আদালত অবমাননা মামলা প্রধান বিচারপতির বেঞ্চে নিঃশর্ত ক্ষমা চাইলেন নির্বাচন কমিশনার রাজীব। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বা রাজীব সিংহ উনি কলকাতা হাইকোর্টের কাছে হলফনামা জমা দিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। প্রধান বিচারপতির বেঞ্চে হলফনামা জমা করেছেন, আর হলফনামার একেবারে শুরুতেই তিনি কার্যত বলে দিয়েছেন যে যদি অনিচ্ছাকৃত কোনো ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। একেবারে শুরুতেই উনি কিন্তু কথাটা বলে দিয়েছেন। আজকে হিয়ারিং এর ডেট ছিল। প্রধান বিচারপতি যখন বলেন যে ঠিকঠাক সব লেখা হয়েছে তো, নাকি এরকম কিছু লেখা হয়েছে যে না সব ঠিক আছে, কোনো সমস্যা হয়নি, কোনো অনিয়ম হয়নি, কি লেখা আছে হলফনামাতে, নাকি ক্ষমা চাওয়ার কথা কিছু বলা আছে, বলে তারপর উনি নিজে হলফনামাটা মানে দেখতে চান আর কি, মানে পড়ার চেষ্টা করেন খানিকটা। তো একেবারে শুরুতেই উনি যখন আর কি মানে পড়তে গেলেন, তখনই ওই কথাটা উঠে এলো যে উনি ওই রকম একটা অ্যাপিল করে দিয়েছেন একেবারে কার্যত শুরুতেই, যে যদি অনিচ্ছাকৃত কোনো ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। অনিচ্ছাকৃত ত্রুটি নাকি শয়তানি? নিজের স্বার্থে পঞ্চায়েত ভোটে এতগুলো মানুষের প্রাণ চলে গেল, আবার বলা হচ্ছে যদি অনিচ্ছাকৃত কোনো ত্রুটি করে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী, ক্ষমা করা হবে আপনাকে। দেখবো কি করে কলকাতা হাইকোর্ট। আবারও হিয়ারিং এর ডেট দেওয়া হয়েছে, সম্ভবত 23 ফেব্রুয়ারি। অন্য পক্ষের সব হলফনামা ইত্যাদি জমা করার কথা বলা হয়েছে। তো দেখবো কি হয়, কলকাতা হাইকোর্ট কি করে। তবে উনি যেভাবে ক্ষমা চেয়েছেন, অনিচ্ছাকৃত ত্রুটি যদি কিছু করে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী, এতগুলো মানুষের প্রাণ চলে গেল, উনি বলছেন অনিচ্ছাকৃত ত্রুটি যদি কিছু করে থাকি, যদি সময় মতো ঠিক মতো যদি আদালতের নির্দেশ মেনে যদি সেন্ট্রাল ফোর্স ঠিকঠাক ভাবে মোতায়েন করা হতো, এতগুলো মানুষের প্রাণ যেত। এটা অনিচ্ছাকৃত ত্রুটি নাকি শাসককে খুশি করার জন্য পদক্ষেপ? এতগুলো মানুষের প্রাণ চলে গেল, স্বজন হারা হয়ে গেলেন এতগুলো মানুষ। আজকেও বাড়িতে গেলে সব দগদগে ঘা, স্বজন হারা পরিবারগুলোর যারা রয়েছেন তাদের কাছে গেলে। জানি না এখন কার কিভাবে সংসার কাটছে, যারা স্বজন হারা হয়েছেন তাদের যে এখন কিভাবে সংসার চলছে জানি না। তখন তো নেতারা অনেক কথা বলেছিলেন, তারা কতজনই বা এখন পাশে আছেন জানি না। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যারা মারা গেছেন ভোট হিংসাতে তাদের পরিবারকে চাকরি দেব বলে যে সংখ্যাটা বলেছিলেন, আর যে সংখ্যা মানে এসেছে মানে মৃত্যুর খবর, তার সঙ্গে অনেক তফাৎ। বাকিদের যে কি হাল কি অবস্থা জানি না। শুধুমাত্র ওনার জন্য, এই নির্বাচন কমিশনারের জন্য বা আপনার জন্য আজকে এরকম ঘটনা ঘটেছে, ভোটে হিংসা। আর আদালতে চুপি চুপি গিয়ে বলছেন যে যদি অনিচ্ছাকৃত ত্রুটি করে থাকি আমি ক্ষমা প্রার্থী, আপনাকে ক্ষমা করা হবে। ওই পরিবারগুলো আপনাকে ক্ষমা করতে পারবে আপনার ভুলের জন্য? আপনার ভুল না, ভুল বলা যাবে না, শয়তানির জন্য। আপনার শয়তানির জন্য আজকে এতগুলো পরিবার স্বজন হারা হয়েছে, মানে ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে এক একটা পরিবারের। সেখানে আপনি আবার চুপি চুপি গিয়ে হলফনামা দিয়ে বলছেন যদি অনিচ্ছাকৃত কোনো ত্রুটি করে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিন হুজুর। ক্ষমা জল বিচুড়ি দিয়ে পুরো পেছনে মানে পিঠে ঘষতে হবে। যখন শুনেছিলাম যে রুল জারি করে ওনাকে ডাকা হয়েছে আদালত অবমাননার ক্ষেত্রে, আমি বলেছিলাম যে রুল জারি না, রুল বাড়ি দরকার। রুল জারি হলে চলবে না, রুল বাড়ি দরকার এই সব লোকেদের জন্য যারা আইনকে নিয়ে খেলেছেন, ছেলে খেলা করেছেন, মানুষের জীবন নিয়ে যারা ছেলে খেলা করেছেন, তাদের কখনো ক্ষমা হয় না। রুল জারি করে শুধু আদালতে হাজিরা উপস্থিতি এটা তাদের শাস্তি নয়, এদেরকে রুল বাড়ি, আইনের বাড়ি মারতে হবে, আইনের বাড়ি মারতে হবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে করে এই পদে আগামী দিনে যিনি বসবেন যেন সারাক্ষণ সতর্ক থাকেন যে যা খুশি করা যায় না এই পদে বসেছি বলে। ক্ষমা চাইছেন? ক্ষমা আদালতে নয়, ক্ষমা ওইসব পরিবারগুলোর কাছে গিয়ে চান। দেখুন যে ওইসব পরিবারগুলো আপনাকে ক্ষমা করছেন কিনা। যদি পরিবারগুলো ক্ষমা করে তারপরে আদালতে এসে ক্ষমা চাইবেন। আমি জানি না কি করবে আদালত।
সত্যি ওই ভৎসনা করে আর ক্ষমা করে ছেড়ে দেবে কিনা আমি দেখতে চাই কি হয় দর্শক। এতগুলো মানুষের প্রাণ চলে গেছে, 100-র কাছাকাছি মানুষের প্রাণ চলে গেছে। মুখ্যমন্ত্রী স্বীকার করুন বা না করুন, পরিবারগুলো যেভাবে হিসেব দিয়েছে বা যে সংখ্যা এসছে সামনে, তাতে করে 100-র কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। সেখানে বলছেন এতগুলো মানুষকে মেরে বলছেন আমাকে ক্ষমা করে দেন হুজুর, আমাকে ক্ষমা করে নিঃশর্ত ক্ষমা ক্ষমা করে দিন। ওনাকে ক্ষমা করা হবে? ওনার বাড়ির কেউ মারা গেলে বাড়ির লোকেরা ওনাকে ক্ষমা করতেন? খুন করা হয়েছে, পরিকল্পনা করে খুন করা হয়েছে, বা নিজেদের স্বার্থে বা কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এতগুলো মানুষকে বলি করা হয়েছে। এর কখনো ক্ষমা হতে পারে না, এর নিঃশর্ত ক্ষমা কখনো হতে পারে না। এর একটাই যদি বলেন, শাস্তির ফাঁসি হওয়া উচিত। যতজনের মৃত্যু ঘটেছে এই পঞ্চায়েত ভোটে, ওই রকম ধরে ধরে ততবার ফাঁসি কাটে ঝুলানো উচিত। একবার নয়, একাধিকবার। একবার ফাঁসি হবে, মারা যাবে, আবার তাকে সেই বডিকে দিয়ে ঝুলাও। যতগুলো মানুষের প্রাণ চলে গেছে ততবার। তারপরেও মানুষের রাগ যাবে না, মানুষের ক্ষোভ যাবে না, মানুষের ক্ষমা মানুষের মন থেকে আসবে না। তবুও কোথাও একটা স্বস্তি, এরকম একটা শাস্তি পেলে, যাতে করে আগামী দিনে এই ধরনের ঘটনা আর না ঘটে। যারা চেয়ারে বসবেন তারা যাতে তাদের দায়িত্বে সতর্ক থাকেন, সেদিক দিয়ে স্বস্তি মিলবে। ক্ষমা করে দিলে স্বস্তি মিলবে বাংলার মানুষের। ক্ষমা চেয়েছেন, লজ্জা লাগে না? ক্ষমা চাইতে গেছেন অনিচ্ছাকৃত যদি কোনো ত্রুটি করে থাকি, অনিচ্ছাকৃত যদি কোনো ত্রুটি করে থাকি। আমি তো দর্শক জানি না, সাধারণ মানুষ হিসেবে কথাগুলো বলছি, আমার তো নিজেরই গা জ্বলছে যখন আমি শুনলাম যে এরকম ক্ষমা চেয়েছেন, নাকা নাকা ভাব নিয়ে ক্ষমা চেয়েছেন। আর যখন প্রশ্ন করা হতো যে কেন সেন্ট্রাল বাহিনীকে আপনারা ঠিক মতো করে ইউজ করছি না, তখন খুব খুব এ করতেন, নাটক করতেন, ড্রামা করতেন খুব। আবার সুপ্রিম কোর্টে চলে গেছিলেন আটকানোর জন্য হাইকোর্টের অর্ডারকে। শুভেন্দু অধিকারী তিনি আবার আদালত অবমাননার মামলা করেন। আজকে তার জেরে তার বিরুদ্ধে রুল জারি হয়েছে। এখন তো যেতে বাধ্য হয়েছেন আদালতে। এখন গিয়ে বলছেন ধরা পড়ে যাচ্ছেন, ধরা তো পড়ে যাচ্ছেন না, উনি অর্ডার মানেননি হাইকোর্টের সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করার ক্ষেত্রে, এখন ধরা পড়ে গেছেন। এখন বলছেন হুজুর ক্ষমা করে দিন। ক্ষমা করে দেবে? ক্ষমা করে দেবে? নির্লজ্জ, চাটুকার। এতগুলো মানুষের প্রাণ চলে গেছে, এখন ক্ষমা চাইতে গেছেন আদালতে? ছি, লজ্জা লাগা উচিত, লজ্জা লাগা উচিত। বাড়িতে কেউ নেই, বলেন না যে এখন কি তুমি ক্ষমা চাইছো আদালতে গিয়ে, তখন কেন দায়িত্বটা পালন করনি? এতদিন তো বলতেনই না যে অন্যায়টা হয়েছে, ভুলটা হয়েছে, আমার অনিচ্ছাটা হয়েছে, সেটাও তো বলতেন না। এখন ধরা পড়ে গেছেন যেহেতু রুল জারি করেছে, এখন ক্ষমা হুজুর ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ক্ষমা করা হবে? এতগুলো মানুষের প্রাণ কেড়ে নিয়ে এখন ক্ষমা চাইতে গেছেন আদালতে? ফালতু লোক একটা। এইসব লোকেদের দর্শক, এইসব লোকেদের না কঠিন সাজা হওয়া উচিত, কঠিন সাজা হওয়া উচিত। যেমন মানুষকে খুন করলে যেমন সাজা হয়, এইসব লোকেদের ওই রকম তার থেকেও বেশি সাজা হওয়া উচিত, তার থেকেও বেশি সাজা হওয়া উচিত। এমন শাস্তি দেওয়া উচিত, এমন শাস্তি দেওয়া উচিত যাতে করে কোনোদিন কেউ সাহস না পান এই চেয়ারে বসলে। জান না, এবার আপনার মাননীয়াকে বলুন না যে দিদি আপনার কথা শুনে চলতে গেলাম, এখন তো আমাকে ধরেছে, বলুন। আর উনি তো ওরকমই ডিরেকশন দেবেন ওনার মতো করে, ওনার সুবিধার জন্য। আর যখনই কেউ ফেসে যাবেন উনি কেটে পড়বেন। এটা এরকমই তো চাল। কাজের বেলায় কাজই, আর কাজ ফুরালেই পাজি। এ তো কথা হয়ে গেছে। আমি জানি না কেন এখনো তার কথা শুনে লোকজন চলছেন। এত আপনাদের দেউলিয়াপনা, মানে কি টাকাটা না হলে কি সংসার চলবে না নাকি? এতদিন যে চাকরি করলেন, মোটা মাইনে ইনকাম করলেন, মানে কি ওই অবসরের পরে আবার চাকরি পাচ্ছেন বা অবাক সুযোগ সুবিধা পাচ্ছেন বলে একেবারে মাথা কি বিকিয়ে দেবেন নাকি? মানুষ তো আপনার অল। খুব কি বলবো, খারাপ লাগে মানে এইসব লোকজনদেরকে দেখলে, এদের আচার আচরণ দেখলে আর বাংলার দিকে তাকালে খুব খারাপ লাগে। আমরা চাই এইসব লোকেদের বিরুদ্ধে কঠিন সাজা হোক, কঠিন সাজা হোক। ক্ষমার কোনো জায়গা নেই, ক্ষমার কোনো জায়গা নেই। আর আদালত যেন বেশি এন্টারটেন না করে, দ্রুত যেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়। দেখুন, যে যে প্রাণগুলো চলে গেছে সেগুলোকে আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু আর যাতে এইরকম প্রাণ না যায় সেগুলোকে আটকানো যেতে পারে যদি কঠিন একটা সাজার ব্যবস্থা করা হয়। শুধু ভর্ৎসনা করে ক্ষমা করে দিয়েছে ছেড়ে দিলে কিন্তু হবে না। আমরা এটুকু আশাবাদী। এবারে পঞ্চায়েত ভোটে এত অন্যায় হয়েছে, এত অন্যায় হয়েছে, এত লুট হয়েছে, এবং ভোটে যে রেজাল্ট হয়েছে সে আর কি বলবো। সে তো মামলা তো অনেকগুলো হয়েছে, তাতে একটা দুটো কিছু একটা হয়েছে, বাকি তো কিছু আর কিছু হলো না। পাহাড়, মামলার পাহাড় হয়ে গেছিল, এত মামলা। দেখলাম তো প্রধান বিচারপতি বিরক্ত হয়ে গেলেন লাস্টে, এত এত মামলা কি কখন কি হবে। কিন্তু মানুষকে এমনি এমনি মামলা করছেন কিছু না থাকলে।
কিন্তু আলটিমেটলি এই পঞ্চায়েত ভোট ব্যাপার স্যাপার নিয়ে কিছুই হলো না। বলা হলো যে সার্টিফিকেট এখন কোনো ইস্যু করবে না, অমক তমক, মানে জিতে গেলেও এখনো কেউ জেতেননি, কিন্তু আলটিমেটলি তারপরে সব বোর্ড গঠন হয়ে এখন তো পঞ্চায়েত তারাই ড্যাং ড্যাং করে চালাচ্ছে। সুতরাং আমরা কোর্টে বিষয়গুলো যখন ওঠে তখন মনে করি বিরাট কিছু হবে, একটা সময় পর চাওয়া পড়ে যায়, আর যারা এই ধরনের স্বার্থান্বেষী মানুষ তারা ঠিক তাদের কাজ গুছিয়ে চলতে আরম্ভ করে দেয়, বিচার হয় না। ফলে কোর্টের প্রতি মানুষের একটা প্রশ্ন থেকে যায়, প্রশ্ন বাড়ছে, বড় হচ্ছে। আমরা চাই প্রশ্ন ছোট হোক, উত্তরটা মানুষ পান, মানে প্রশ্নের জায়গাটা ছোট হয়ে এসে উত্তরগুলো আসুক, উত্তরগুলো আসুক, উত্তরগুলো আসুক, এটা আমরা চাই। আর সব জায়গাতেই ভৎসনা করে একটু এ করে বকে টকে ছেড়ে দিলে হয় না। কিছু কিছু জায়গাতে একটু দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন হয়, যেটা এই ক্ষেত্রে অন্তত পক্ষে আমরা চাইছি। আমাদের আবেদন, আমার আবেদন, কলকাতা হাইকোর্ট মানে যেন ওইভাবে ছেড়ে না দেয়, যেন কিছু একটা ব্যবস্থা করে। একটু জল বিচুটি চাই, একটু জল বিচুটি। দর্শক কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।